হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে আবার সালাম জানিয়ে শুরু করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। প্রতিদিনের মতো আমি আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি, শোনাতে এসেছি। তো চলুন শুরু করি। মানুষ এখনও জানে না তারা পৃথিবীতে কেন আসছে, কেনই বা আমাদের এত ছোটাছুটি, এত হিংসা বিদ্বেষ। আমরা ভুলেই গিয়েছি এই জীবন ক্ষণস্থায়ী, মৃত্যুর পর আরেকটা জীবন রয়েছে, আরেকটা পৃথিবীতে রয়েছে। আমাদের এই দুনিয়ার সমস্ত কৃতকর্মের জন্য আমাদেরকে একজন স্রষ্টার নিকট দাঁড়াতে হবে, সেটা আমরা বেমানুন ভুলে গিয়েছি। আমরা মরীচিকার পিছনে ছুটছি, আমরা প্রতিনিয়ত স্বপ্ন দেখছি, স্বপ্ন বানাচ্ছি, সেটা আমাদের মহান রাব্বুল আলামিন পূরণও করছেন, আবার আমরা ব্যর্থ হচ্ছি। পৃথিবীতে আমরা যাই আশা করি না কেন সেটা আমরা পরিপূর্ণ পাবো না। কিছু কিছু বিষয় মহান রাব্বুল আলামিন পরকালের জন্য রেখে দিয়েছেন, সেটা আমাদের জন্য কল্যাণকর। তাই আমরা হতাশ হব না। অথচ আমাদের জীবন এমন হওয়ার কথা ছিল, আমাদের জীবন হওয়ার কথা ছিল সহজ সরল, প্রাণবন্ত এবং নির্বিজাল। শুধুমাত্র আমরা আল্লাহর ইবাদত করতাম, জীবিকা নির্বাহ করার জন্য 3 বেলা আহার জোগাড় করতাম পাখিদের মতো। যেমন পাখিরা সকালবেলা ঘুম থেকে উঠেই আল্লাহর গুণগান গাইতে গাইতে তারপরে জীবিকা নির্বাহের জন্য ছুটে বেড়ায়। তারপরে আবার সন্ধ্যা নাগাদ ফিরেই পেটে ভরপুর আহার নিয়ে ফিরে আসে। আমাদের জীবন ব্যবস্থা সেরকমই হওয়া উচিত ছিল, কিন্তু আমরা সেরকমটা না করে এটাকে একটা জটিল প্রক্রিয়া বানিয়ে ফেলছি। আমাদের কত শত অহমিকা, কত দৌড়ঝাঁপ। একদিন এই দৌড়ঝাঁপের মধ্যে দেখবেন আপনি, আমি এই পৃথিবীতে নাই। আমরা বিভিন্ন পাপাচার কাজে লিপ্ত হয়ে যাচ্ছি, যেটা আসলে আমাদের নিজেদের কন্ট্রোলের মধ্যে নাই, থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জমানায় হাতের তালুতে কয়লা ধরে রাখা সহজ হবে, কিন্তু ঈমান ধরে রাখা সহজ হবে না। আমরা নিজেরও ওদের ঈমান হারিয়ে ফেলছি, অন্যদেরটাও হারাচ্ছি। আমাদের এইসব বিষয়ে একটু সতর্ক হওয়া উচিত এবং পাপাচার থেকে দূরে থাকা উচিত। ধন্যবাদ সকলকে।